সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের নবী রাসূলদের ব্যাপারে ইহুদি প্রমাণের জন্য হিন্দু থেকে হিন্দুয়ানি মুসলমান ব্রাদার রাহুল মুসলমান সালাফি মুখোশ পরে যেসব কীর্তন করে চলেছে ধর্মের নামে, সেগুলি সবই হচ্ছে কোরআন বিরোধী। তিনি কি বলেছেন যদি আমরা একটু দেখি, নবীদের ব্যাপারে ওনার যে মতবাদ, আবার যখন ধরা খেয়েছেন তখন আরেকটি মতবাদে কনভার্ট হয়েছেন। প্রথমে শুনে নিন। ইহুদি, ইয়াকুব ইহুদি, মূসা ইহুদি, দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, ইউনুস ইহুদি, যার নাম আছে সর্বশেষ নাম হচ্ছে বনি ইসরাইলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম, ইনিও ইহুদি। কথা কি বুঝতে পারছেন? আরে বাংলা দেখে দেখে পড়তে পারে না, পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়। আরবি পড়তে গেলে তার যে কি অবস্থা হবে, সে বলে আলাউদ্দিন জাহাদি মূর্খ। এগুলি যদি না শুনেন তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। তার বাস্তব প্রমাণ। এখন ইনি নবীদের একাকে নাম নিয়ে কি বললেন, নামও ঠিক মতো নিতে পারছেন না। যদিও মুর্শিদাবাদের একজন বাঙালি হিন্দুত্ববাদের বা হিন্দুইজমের পেটের দায়ে তিনি ধর্ম চেঞ্জ করেছেন, আর এরকম অনেকেই ভারতবর্ষে পেটের দায়ে ধর্ম চেঞ্জ করেছে, অতীতের ইতিহাস বলে। আবার যেই ধরা খেয়েছেন তখন আবার এইভাবে তিনি বলছেন। তিনি কিভাবে বলছেন? একদম ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এই দুটো জাতি, দুটো গোত্রের মধ্যে আল্লাহ গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি নবী রাসূল দিয়েছেন, এখানে কথা আছে। তো আমি সেই সময় আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে যে মাশহুর নবীগুলো ছিল, এই নবীগুলোর অধিকাংশই সবগুলো ইহুদি। মানে তার আগে কিন্তু এই আলোচনাগুলো আমার ছিল, এই আলোচনা ওই আলোচনাটাও ছিল। 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছিলাম। আলোচ্য বিষয় ছিল আমার ইহুদি জাতি। এখানে আবার এসে উনি মুখ ফিরে নিলেন, আর ইনি যার কাছ থেকে শিখেছেন তারও কাছ থেকে একটু জেনে নি। উনি আবার বলতে চাচ্ছেন ইহুদিরা সব কার বংশধর সেটি নিয়ে। শাম, হাম এবং ইয়াফিসের সন্তান হিসেবে বলছেন ইয়াকুবের বংশধর, এবং ইহুদিরা কোন নবীর বংশধর এটি নিয়ে ওনার ভিডিও। ইহুদিদের গায়ের রং দিয়ে বংশ পরিচয়। লোকটির নাম ইনিও সালাফি মানহাজের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। ইনি যেভাবে বলতে চাচ্ছেন, ইনি সেই হুজুর যে হুজুর কোরআন বিরোধী কথাগুলি খুব সুন্দরভাবে নিজের পক্ষ থেকে, আবার ইনার যে মূর্তি রয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার মাধ্যম দিয়ে বলতে খুব পছন্দ করেন। আর ইনি কিনা কিছুদিন পূর্বেই বলেছেন যে আপনি জিনা করেন, সুদ খান, ঘুষ খান, যা করেন সব কিছু করেন, কিন্তু নামাজ পড়েন। ইনি সেই হুজুর। কি বলতে চাচ্ছেন আসুন একটু শুনে নি। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার দাদি হচ্ছে সারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার দাদি হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস মনে রাখবেন, কোরআনে না হাওয়া আলাইহিস সালাম আছে, না সারা আলাইহিস সালাম আছে। এই হাওয়া আর সারা এদের মাথার ভিতরে কোত্থেকে আসে? রহমানের কোরআনী ভার্সেস থেকে? না, এদের মাথার মধ্যে ঢোকে শয়তানিক ভার্সেস থেকে, ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে। কারণ কোরআন যে নামটি দেয়নি, যেটি আমাদের দরকারও না, এরকম একটি নাম তারা তৈরি করে নিয়েছে। আবার আরেকটু সামনে যে আমরা একটু শুনি।
Preisen für große Träume. IKEA. Wir sind Arbeitgeber für über 170.000 Menschen. Das heißt für uns, Verantwortung zu tragen. Wir eröffnen dir Möglichkeiten, die zu deinem Leben passen. Wir gehen deinen Weg mit dir, weil wir nur zusammen richtig weit kommen. Komm ins Rewe-Team. Rewe, dein Markt. শ্যামলা কালার যাদের, সাদা হলেও মেটে এবং শ্যামলার প্রভাব থাকে, এই কালার যাদের তারা সামের সন্তান। আফ্রিকান যারা কালো তারা হচ্ছে হামের সন্তান। আর ইউরোপ এবং আমেরিকার যারা ধবধবে সাদা হলদে তারা তো সব ইব্রাহিমের। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন 5 বার, আনুমানিক 5 বার, ইতিহাসে পাওয়া যায় আরো কতবার করেছেন আল্লাহ ভালো জানে। 1500 কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন। একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন, একবার কুরবানি করতে গেছেন, একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে রাখতে বলে এসেছেন, আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা তৈরি করলো তখন। তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি, আজ থেকে 5000 বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে একজন ইউসুফ। এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব, ইউসুফকে তারা বলে জোসেফ। মুসা আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা আছে, এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে। সেটা আপনি কোথায় দেখবেন? আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই। কিভাবে এরকম হয়েছে, কিভাবে এরকম হয়েছে, এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে। ইনার মাথায় কোত্থেকে আসছে আমাদের জিজ্ঞেস করার দরকার নেই, সবই হচ্ছে শ্যাটানিক ভার্সেস। আর শ্যাটানিক ভার্সেসে ইনি ইব্রাহিমের 2 জন স্ত্রীর কথা বলছেন, হাজেরা, সারা, যার নাম এই কোরআনে নেই। 2 জন স্ত্রীর কথাও কোরআনে নেই। আবার শাম, ইয়াফিস এদের নামও কোরআনে নেই। এবং ইয়াকুবের বংশধর থেকেই বলতে চাচ্ছেন যে সবাই ইহুদি ছিল। ব্রাদার রাহুল সাহেব, হিন্দুয়ানি মুসলমান, তিনিও একই কথাই বললেন নাম নিয়ে নিয়ে, কারণ ওনাদের তো ভয় নেই। কোরআনের কাছে যদি আমরা একটু জিজ্ঞেস করি, 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু রব্বাকুম, তোমরা সবাই নিজেদের রবের গোলামি করো, দাসত্ব করো। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রব তোমাদেরকে এবং তোমাদের থেকে পূর্বে সকলকে সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি তথা সুরক্ষিত ও পবিত্র জীবন ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা কোরআনের কাছে প্রথমে ইব্রাহিম রাসূল নিয়ে একটু জিজ্ঞেস করি যে ইব্রাহিম কি ইহুদি কিংবা নাসরানি? 3 নম্বর সূরা আল ইমরান এর 67 নম্বর আয়াতে বলা আছে, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি কিংবা নাসরানিয়ান তথা খ্রিস্টান নয়, কিন্তু ইব্রাহিম তো একনিষ্ঠ মুসলিম। ইব্রাহিম তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত না। আর 68 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আওলান নাস বি ইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযা আন-নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। নিশ্চয় লোকদের মধ্যে ইব্রাহিমের সাথে তাদেরই মিল আছে যারা তাকে অনুসরণ করে, এবং বিশেষ খবরদাতা নবীও। হাযা আন-নাবিয়্যু, এই বিশেষ খবরদাতা নবী, আর যারা ঈমান এনেছে তারা অবশ্যই আল্লাহ মুমিনদের অভিভাবক। তো এখান থেকে আমরা জানলাম যে ইব্রাহিম অন্তত ইহুদি, নাসরানি, খ্রিস্টান এবং ইহুদিদের কেউ না। এই পৃথিবীটা চলছে, আমরা যখন
3 নম্বর সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আর 34 আয়াতে বলা হচ্ছে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলিম। নিশ্চয় আল্লাহ আদম কাকে বলা হয়? মাটির মতো নরম স্বভাবের অহংকার মুক্ত মানুষ যার ব্যাখ্যা মাটির মতো নরম স্বভাবের অহংকার মুক্ত, এই মানুষকে বলা হয় আদম। মনে রাখবেন তার স্ত্রীর নাম হাওয়া, কোরআনে নেই। নূহ কাকে বলা হয়? নূহ কাতরভাবে প্রার্থনাকারী। আর ইব্রাহিম প্রকৃত রবের শান্তির জীবন ব্যবস্থা অনুসন্ধানকারী ও সত্যবাদী। এবং ইমরান খোলা মনে রবের বিধান মান্যকারী। এদেরই বংশধরগণকে বিশ্বজগতে মনোনীত করেছেন। এরা হলো একে অন্যের বংশধর, আর আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, যেটি এই হিন্দুয়ানি মুসলমান ব্রাদার রাহুল জানে না, এমনকি জানে না এই সালাফি বক্তা। তো সকল মানব সমাজকে আল্লাহ বলছেন যে 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা নিজেদের রবের দাসত্ব করো, যে রব তোমাদেরকে ও তোমাদের থেকে পূর্বে সকলকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি তথা সুরক্ষিত এবং পবিত্র জীবন ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে। এই মানব সমাজকে আল্লাহ বিভিন্ন নামে ডেকেছেন। কখনো মানব সমাজকে ইয়া বানি আদম বলেছেন, কখনো মানব সমাজকে ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন, কখনো ইয়া বানি ইসরাইল বলেছেন। তো ঠিক একই কায়দায় আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর যখন আমরা 83-তে দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আজ পৃথিবীতে 900 কোটি বানি ইসরাইল রয়েছি আমাদেরকে বলছেন। কি বলছেন? একটি অঙ্গীকার, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর যখন আমি বানি ইসরাইলদেরকে সামনে রেখে অঙ্গীকার নিই, এখন আল্লাহ নিচ্ছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না, ইবাদত বন্দেগী করবে না। তো 900 কোটি মানুষকে আল্লাহ এখন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর মাতা পিতা এবং আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে। সালাত মানে নামাজ, কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করাকে নামাজ বলে। আর যাকাত দিবে, মানে যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ, যাকে আমরা যাকাতের খুমুস বলি। 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতের প্রমাণ। তারপর তোমাদের মধ্য থেকে, মানে তোমরা যারা আজকের বানি ইসরাইল, তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো এখন আজ 900 কোটি যে লোক আমরা রবের শান্তির রাজ্যে 2024 সালে দেখতে পাচ্ছি, এই 900 কোটি মানুষের ভিতরেই আল্লাহ কি করছেন? এদেরকে বানি ইসরাইল বলা হচ্ছে, আর এদের মধ্যে আল্লাহ কি করছেন? রাসূল পাঠাচ্ছেন। তো এখানে 5 নম্বর সূরা আল মাইদার 70 নম্বর আয়াত থেকে আমরা জানবো, সেখানে বলা হচ্ছে লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাইল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। অবশ্যই আমি বানি ইসরাইলদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি, তাদের কাছে সমস্ত বার্তাবাহক রাসূল পাঠিয়েছি, কিন্তু যখনই তাদের কাছে এমন কোনো কথা নিয়ে বার্তাবাহক রাসূল এসেছে যা তাদের পছন্দ হয়নি, তখন ওরা তাদের একদলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে, আর একদলকে ওরা অসম্মান করেছে। তো এই কাজ এই মৌলবী সমাজ করে চলেছে। এরা বানি ইসরাইল বলতে অতীতকালের কাউকে বোঝায়, অথচ আজ আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগী করা যাবে না,
বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, পাড়াপড়শিদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করতে হবে, সকলের সাথে ভালো কথা বলতে হবে, নামাজ কায়েম করতে হবে, খুমুসের যাকাত দিতে হবে। কিন্তু তোমাদের মধ্য থেকে, মানে এই 900 কোটি লোকের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো এই স্বল্প সংখ্যক লোকেরা জানে বানি ইসরায়েলের মাঝে আল্লাহ কি করেছেন, রসুলান সকল রাসূলদেরকে পাঠিয়েছেন, 24 জন রাসূলদেরকে, এর ভিতর 5 জন স্পেশাল, আর বাকি 19 জন নবী প্লাস রাসূল। এখন এই সকল বক্তা আমাদের সামনে এসে আজ কোরআনের সত্য বিধানের সামনে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ আমাদের এই ধরনের বক্তাদের থেকে দূরে রাখুন। আর এরাই বলে চলেছে নবীরা ইহুদি থেকে এসেছে, নবীরা সব ইহুদি। তো বাংলাদেশের সরকার ইসলামের প্রতি কেউ আঙ্গুল তুললে, ইসলাম ভুল ব্যাখ্যা করলে কিছু বলে না। 5 দশকের বাংলাদেশ, এর পূর্বে বলতো যখন পূর্ব পাকিস্তান ছিল। যার কারণে ব্রাদার রাহুল টাইপের যারা হিন্দুয়ানি এবং যারা ইসাই মুসলমান আমাদের দেশে বক্তা হিসেবে রয়েছে বা ভারতে রয়েছে, এই ব্রাদার রাহুল বাংলাদেশে গিয়ে কি করেছে, ভুল ভাল বক্তব্য রাখছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো ভারতের ছেলে, ওকে ভারতে পাঠানোই উচিত। ওইখানে ইসলাম সে প্রচার করতে যায়নি, বাংলাদেশে সে ইনকাম করতে গেছে, যার জন্য এই সমস্যাগুলি তৈরি হয়েছে। আর এই সমস্যার সমাধান এখন যেই সে ধরা খাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার তার বোল পাল্টে যাচ্ছে। তো এইভাবে একে একে আমরা যদি আরো লোকদের দেখি, আসুন তাদেরও আমরা একটু লক্ষ্য করি তারা কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। মনে রাখবেন, ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনের পাতায়। এর বাহির থেকে যদি কেউ কোনো কথা বলে, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো তা সত্যায়িত হবে না, হোক সে আরব ইতিহাসের মোহাম্মদ নামক কোনো ব্যক্তি। এবার আসুন আমাদের দেশে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিবরাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে বিয়ে হয়ে গেল। নাটকটি শুনতে আপনাদের খুব ভাল লাগলো। সুবহানাল্লাহ এক ধরনের লোকেরা পড়ছে 6 বছরের বাচ্চার সাথে। এই লোকটির মহানবী, এই লোকটির বিশ্ব নবী, এই লোকটির বানানো একটি মূর্তি। সেই মূর্তি নবী কি করছে? 6 বছরের কন্যাকে বিয়ে করছে। এটি কোনো ধর্ষক ছাড়া আর কেউ করতে পারে না। নবী তো বাদ দেন, রাসূলও তো বাদ দেন, বিশ্ব নবী আর বিশ্ব রাসূলও বাদ দেন, একজন ভালো মানুষও করবে না। আপনি দিবেন? এই মিজানুর রহমান আজহারী সাহেব, আল্লাহ তাকে কন্যা সন্তান দিয়েছেন। 6 বছরের কন্যাকে 51 বছরের একজন বুড়োর সাথে বিয়ে দিয়ে প্রমাণ করুক না যে তিনি হাদিসও মানেন এবং নবীর প্রেমিক। নবীর প্রেমে কাজটি করবেন? এই সব ফাউল টকিং শ্যাটানিক ভার্সেসকে ডেলিভারি দিয়ে মানুষের সামনে এরাই মনোরঞ্জন করে। এরা সব মনোরঞ্জনের পাত্র, এরা সব ধর্মের এক একজন অভিনেতা, ধর্মের ব্যাপারী এরা সবাই। এবার আসুন কি দেখলেন এখানে? কোরআনের সাথে তামাশা। শিখিয়েছে কারা? ব্রিটিশরা। কলকাতার আলিয়া মাদ্রাসা কারা তৈরি করেছে? ব্রিটিশরা। দেওবন্দ, সাহারানপুর, ঢাবেল মাদ্রাসাগুলি, লখনৌ, এগুলি কারা বানানোর জন্য অনুমতি দিয়েছে? ব্রিটিশরা। আদালতে কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে কারা শিক্ষা দিয়ে গেছে? ব্রিটিশরা। কিন্তু কোরআনের ভিতরে কি লেখা রয়েছে এটি যেন না জানে, জানলে তো সব গোমর ফাঁস হয়ে যাবে। তাই এই রব্বানি তন্ত্রের বিপরীত, এই কনস্টিটিউশনের বিপরীত
রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের এবং গণতন্ত্রের কনস্টিটিউশন বানানো হয়েছে। সেখানে লেখা রয়েছে আদালতে কোরআনের উপর হাত রেখে কসম খেতে হবে। ইউরোপের আদালতেও তাই হয়েছে। আমিও আদালতে গিয়েছি, আমার সামনে বাইবেল এবং কোরআন রাখা হয়েছে এবং আমাকে বলা হয়েছে আমার লাইসেন্স ছিল না, সেই লাইসেন্স বানাতে আমার সময় লেগেছে। তো সেখানে হাত রেখে বলতে হবে আমি যাহা বলিব সত্য বলিব। তা আমার কাছে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি বাইবেলের উপরে হাত রাখবেন না কোরআনের উপরে, আমি বললাম আমি দুটি গ্রন্থের কোনো একটির উপরে হাত রাখতেই পারি না, কারণ এটি হচ্ছে কনস্টিটিউশন, আর কনস্টিটিউশনকে ফলো করতে হয়। কনস্টিটিউশনের উপরে হাত রেখে শপথ করতে হয় না। তখন জজেরা আস্তে করে মুস্কি হাসি দিয়ে তখন জিজ্ঞেস করলেন আপনি কোনো উকিল ধরেছেন? আমি বলেছিলাম যে আমি উকিলকে এক্সট্রা টাকা দিয়ে ভাড়া করতে চাই না, কারণ আমি বলতে জানি। তারপরে জিজ্ঞেস করা হলো আপনার লাইসেন্স এত দেরি হলো কেন? তখন আমি বললাম যে আমার গ্রিক ভাষা কমজোর ছিল, সেটি ঠিক করে তারপরে পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়েছে, যার জন্য দেরি হয়েছে, বেকসুর খালাস করে দিয়েছে আমাকে। এই বাহিনীতে, 3 বাহিনীর যেখানে আপনি যাবেন আপনাকে এই শপথ করতে হয়। এগুলি কোরআন অবমাননা ছাড়া আর কিছুই না, যেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে হয়, আর রাষ্ট্রীয় ছাড়া মোল্লাতন্ত্রের দৃষ্টিতেও হয়। আর তারা এমনভাবে অধ্যত্বের সাথে কথা বলে, এরা কেউ আল্লাহ তাআলাকে অভিভাবক মানতেই চায় না। অথচ 4 নম্বর সূরা আন-নিসা এর 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। মনে রাখবেন কোরআন মাখলুক, মাহবুবুল্লাহ যশোরীও মাখলুক। মাখলুকের উপরে হাত রাখবে না এবং শপথ করবে না, কিন্তু সেখানে যে নীতিগুলি আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেগুলি আমাকে মেনে চলতে হবে। এখন যারা কাল্পনিক দেব দেবতাদের কাছে চায়, এমনকি মুহাম্মদ নামক কোনো কাল্পনিক দেবতার কাছে যদি কেউ প্রার্থনা করে সেটিও শিরিক হবে, কারণ মুহাম্মদ কোনো ব্যক্তির নাম হতে পারে না, মুহাম্মদ একটি উপাধি চরিত্র। কিন্তু হুজুররা আমাদেরকে বিভ্রান্ত করেছে, কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে। এবার কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রাসূলের কাছে, ওলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া, হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, হাত বার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা যাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত। কতটা মূর্খ হলে কোথাকার কথা কোথায় নিয়ে লাগাচ্ছে। আর এই সব মূর্খরা সব সময় তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে চায়, মৃত্যুদের কাছে চায়, বিভিন্ন মাজারে যেয়ে চায়, এমনকি মুরাকাবার জোরে নবীর কাছ থেকেও চায়। এগুলি সব ইসলামের নামে মিথ্যাচার। আবার আসুন এ ধরনের ঢোংবাজি, নাচানাচি, এগুলি সব শয়তানিক ভার্সেস অনুমতি দেয়, ইসলামের ভার্সেস কখনো অনুমতি দেয় না। আবার এগুলিও একই জিনিস, এগুলিও সব একই জিনিস। এসবের পিছনেও লক্ষ লক্ষ মুসলমান রয়েছে। আমাদের দেশের মেয়েরা যে শুধু নাচানাচি করে বা আরবরা করে তাও না, মালয়েশিয়ার মুসলমান তারাও বোরকা পরে এইভাবে নাচে। এইসব নাচগুলি যদি আপনারা ইসলামের নাচ মনে করেন তাহলে জীবনে ভুল করবেন। ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক।
আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার করে চলেছেন সেই রিসোর্টে ধরা খাওয়া হুজুর আর অন্য হুজুরের সংবর্ধনা এখানে দেওয়া হচ্ছে। এই সব কাজে এরা খুব বেশি সময় নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে। এদের কাছে কোনো কাজ নেই, কারণ এরা কেউ খেটে খাবে না, এরা কেউ কর্মজীবী নয়, এরা সবাই ধর্মজীবী করে খায়। আবার সাথে নতুন হিন্দুদের থেকে আমেরিকান একটি সংস্থা যার নাম ইসকন, যার প্রতিষ্ঠাতা শ্রী প্রবোধচন্দ্র পাল, যিনি একজন বাঙালি, মায়াপুর থেকে। জয় জগন্নাথের রথ এইভাবে এটি আরবে বের করা হয়েছে এবং আরবে এখন একের পর এক মন্দির হচ্ছে, মসজিদ, মন্দির, গির্জা, সিনাগোগ, প্যাগোডা, এগুলি সব আল্লাহ তাআলার ঘর, কিন্তু এগুলি সব কবজা জমানো হয় কিছু লোকের মাধ্যম দিয়ে। আমরা যখন 22 নম্বর সূরা আল হজ এর 40-41 আয়াত দুটি দেখি, তখন আমরা এগুলি পাই যে এগুলি সব আল্লাহ তাআলার জন্য বানানো হয়, কিন্তু এগুলি সব ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবেরা কবজা করে। এবার আসুন, তার কি কলব জারি হয়ে গেছে? তার কলবে কি আল্লাহ চলে আসছেন না? এটা কি আপনি মনে করেন? আমি মনে করি ইনি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটি কসরত করেছেন। এখন মানুষ মনে করে ইনার সিনা মনে হয় চালু হয়ে গেছে, এখান থেকে আল্লাহু আল্লাহু শব্দ বেরোচ্ছে। এবার আসুন, পাকিস্তানের সাথে গোপন বৈঠক বন্ধ, তাই নামে পিসাবুজের নামে তাবারুকা নামে দিয়েছিল। হ্যাঁ, আমার নাম যে তাহিরি আমাদের দেশে খুব বেশি লাফালাফি করে, যে তাহিরি পাকিস্তানের নাম গন্ধ শুনতে পারে না, সেই তাহিরি কিনা পীর বানিয়েছে যাকে, সেই পাকিস্তানের একজন শাহ, যদিও একজন বড় মাপের চিটার এবং বাটপার। আর এই ধর্মজীবী করেই সেই পাকিস্তানেও চলে এবং বাংলাদেশেও আসে। এছাড়া উলামায়ে দেওবন্দেরও দেখুন, এদের কাছে রয়েছে কিছু গান, ধর্মীয় গান। এদের কিছু লোকদের জন্য যারা খুব বেশি ফেমাস, তাদের জন্য অনেক গান গজল তৈরি করা হয়েছে, এমনকি তাদের জন্য কসিদা এবং তাদের জন্য শের শায়রি, এগুলি সব করা হয়। আর এগুলিকেও তারা মনে করে ইবাদতের একটি অংশ। এবার আসুন, কত কষ্ট করে তার ধর্মকে এবং তার মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে এতগুলি ঘন্টা তার বদনে ফিট করতে হয়েছে। কত ওজন হবে আমি জানি না, তবে এগুলি সম্ভবত পিতলের তৈরি। এখানে একজন গুরুর সামনে যেসব মুসলমানেরা কি বলে মাথা নত করছে, এরা মনে রাখবেন শিয়া মুসলমানও না, সুন্নি মুসলমানও না, সালাফি মুসলমানও না, কাদিয়ানি মুসলমানও না, এরা হচ্ছে বুহেরি দাউদি মুসলমান। এরা ভারতের গুজরাতে এবং বোম্বাইতে সবচেয়ে বেশি পাওয়া যায় এদের, আবার আমাদের দেশে চিটাগাঙ্গেও রয়েছে। দেখলেই বোঝা যায় কারাগার থেকে বাহির হওয়ার পর অনেকটাই বদলে গেছেন হযরত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। আগের মতো হুঙ্কার এখন আর দিতে পারছেন না, যদিও চেষ্টা করছেন। আবার যখন হুঙ্কার দিতে যান তখন সাইকোলজিক্যাল ভাবে তিনি চিন্তা করেন হয়তো আবার জেলে যেতে হবে। এনার বাপও ঠিক একই কাজ করেছেন। মনে রাখবেন, কোরআনের বিরোধী যখন মিথ্যার বাহিনী আমরা বিশাল আকারে দেখতে পাই, তখন আমাদের বুঝতে হবে যে এই মিথ্যা বাহিনীর পিছনে থাকে কিছু মূর্খ লোক থাকে, কিছু দুর্নীতিবাজ পলিটিশিয়ান থাকে, কিছু ধর্মজীবী মোল্লা থাকে, লোভী লোক থাকে, স্বার্থপর লোক থাকে, এবং যারা বিশ্বাসঘাতক তারা এই মিথ্যার সাথে দেয়। তাই মিথ্যার জনবল পাহাড়ের মতো হয়। আর যখন মিথ্যা ইস্টাবলিশ হয়ে যায়, তখন যারা ধর্মের নামে মিথ্যাচার করে তারা আবার এইভাবে গানও গায়।
चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको सनम রহমানের ভার্সেস ডেলিভারি দিলেন না রঙ্গমঞ্চ করলেন? আর ইনারা যখন করে তখন সেটি হয়ে যায় হালাল, আর যখন ভারতের নায়ক নায়িকারা গায়ক গায়িকারা করে তখন সেটি ইনাদের দৃষ্টিতে হয়ে যায় হারাম। তো ইনাদের মন মানসিকতায় এই ধরনের গার্বেজ মতবাদ রয়েছে। এরা সবাই মিলেজুলে এক জিনিস। এই উলামায়ে দেওবান্দ, এই কংগ্রেসি উলামা আমাদের দেশে বিজেপি মার্কা যারা রয়েছে তাদেরকে এত বেশি মানে যে তাদের মাঝে আমাদের দেশ প্রধান যিনি তাকে কিনা কওমি জননী উপাধি দিয়েছে। আর এদের আনাগোনা সব সময় এদের সাথেই চলে। আবার দেখুন देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है रब। যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো ভালো, না বুঝতে পারলে কোনো কষ্ট নেই, কিন্তু এদের প্রত্যেকটি ইতিহাস হচ্ছে নিরালা, দেওবন্দের বিশেষ করে। এটি হচ্ছে থুতু দেওয়ার একটি আসর, ইনাকেও মানুষেরা মেনে চলেছে। মনে রাখবেন কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যদি এদেরকে না চিনতে পারেন তাহলে আপনি জীবনে ভুল করবেন। আর এরা সবাই কোরআনের সাথে না, কোরআনের বিপক্ষের লোক। তা আল্লাহ বলেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দিবে। যদি কেউ কোরআনের সাথে উপদেশ দেয়, গরিব হোক, সে নিজ দেশের হোক বা প্রবাসী হোক বা ভিনদেশী হোক, যদি আপনার ভাষায় আপনাকে কোরআন থেকে আয়াত ডেলিভারি দেয় তাহলে ওই ব্যক্তিকে মানতে হবে না, ওই আয়াত মেনে চলুন, হিদায়াত পাবেন, অন্যথায় ফেঁসে যাবেন।